দীর্ঘ ১৭ বছরের প্রবাসী জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বুধবার সকাল ১১টা ৫০ তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন। এই প্রত্যাবর্তনকে ঘিরে সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। তারেক রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা দেওয়ার আগে প্রবাসী সমর্থকদের সঙ্গে বিদায় নেন। তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন বিমানবন্দরে ভিড় না করতে, যাতে দেশের ভাবমূর্তি ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা যায়। যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরাও তার এই অনুরোধ মেনে চলে। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তারেক রহমান তার স্ত্রী ও কন্যাকে নিয়ে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। রওনা দেওয়ার সময় টার্মিনাল ৪-এ শান্ত পরিবেশ ছিল এবং উপস্থিত ছিলেন মূলত যাত্রী ও সাংবাদিকরা। কোনো আনুষ্ঠানিক দলীয় সমাবেশ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র বিএনপির আহ্বায়ক আব্দুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন, অন্য নেতারাও ছিলেন না। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আয়োজিত আলোচনা সভায় দেশে ফেরার ঘোষণা দেন তারেক রহমান। সেখানে তিনি সমর্থকদের কাছে বিদায় নেন এবং সতর্ক করেন যে বিমানবন্দরে অতিরিক্ত বিশৃঙ্খলা সৃষ্টি না করতে। ডেস্ক রিপোর্ট, তিস্তা টিভি।